আজকের ইভিনিং স্ন্যাক্সে তোলপাড় করা। আরে অফিসের মাঝে একটা আরে ধর ধর। হ্যালো বন্ধুরা, আজকে হচ্ছে সারপ্রাইজ। মেল করেছি। সকলেই হয়তো জানো যে ক্লিয়ার কাট অ্যাপ লঞ্চ করেছে। সে হোম সার্ভিস এখন অ্যাভেলেবেল, যেমন স্যালন থেকে শুরু করে মেকআপ, নেলস, এসি রিপেয়ারিং, সব কিছুই, মানে তোমরা এখন সব কিছুই বাড়িতে বসে পেয়ে যাবে। তো সেরকমই আজকে আমি বাড়িতে বসে ক্লিয়ার কাট থেকে নেলসের জন্য সার্ভিস বুক করেছি। এবার দেখা যাক তাদের সার্ভিসটা কেমন হয়। তোমরাও চাইলে এভাবে বুক করে নিতে পারো। ক্লিয়ার কাট থেকে এসছো? হ্যাঁ এসো। ওটিপি হচ্ছে 1447। তো ক্লিয়ার কাট থেকে চলে এসেছে সার্ভিস দিতে, কাজও শুরু হয়ে গেছে। এবার দেখা যাক রেজাল্টটা কেমন আসে। বাই দ্য ওয়ে, বৌদি ভাই কিন্তু জানে না, বৌদি ভাই অফিস গেছে, আসলে পরে সারপ্রাইজ পাবে। অ্যাকচুয়ালি সত্যি আমার জানা ছিল না যে আমার ননদ ক্লিয়ার কাট থেকে নেলসটা বুক করেছিল, এবং ও সমস্ত ভিডিও ক্লিপিং প্রুফ হিসেবে রেখেছে যে কীরকম ওরা সার্ভিস দিয়েছে। দেখো, প্রত্যেকটা মুহূর্তে দেখা যাচ্ছে যে প্রচণ্ড হাইজিন মেনটেন করে এখানে সার্ভিস দেওয়া হয়, হাতে গ্লাভস। এবং দেখো, এটা যেহেতু নতুন আমাদের অ্যাপটা লঞ্চ করেছে, সমস্ত প্রোডাক্টস কিন্তু একদম নতুন, শিল খোলা হচ্ছে এখানে। এবং ফার্স্ট আমার ননদের আঙুলে এটা অ্যাপ্লাই করা হচ্ছে। তোমরাও চাইলে কিন্তু ক্লিয়ার কাট অ্যাপ থেকে তোমাদের সার্ভিস বুক করতে পারো। অনেক ধরনের সার্ভিস আছে। আমি এই ভিডিওটা ডেসক্রিপশানে এবং কমেন্টে ক্লিয়ার কাট অ্যাপের লিঙ্কটা দিয়ে দিচ্ছি। আপাতত অ্যান্ড্রয়েড ফোনেই কিন্তু অ্যাভেলেবেল আছে, তোমরা অ্যান্ড্রয়েড ফোন থেকে বুক করে নাও তোমাদের সার্ভিস। লুক আমি যেমনটা রেফারেন্স দিয়েছিলাম ঠিক তেমনটাই হয়েছে। সার্ভিসও টু গুড। তো এখন দেখা যাক, বৌদি ভাইয়ের আসার টাইম হয়ে গেছে, আসলে পরে কতটা সারপ্রাইজড হয়। থ্যাংক ইউ ম্যাম। আমার সার্ভিস যদি ভালো লাগে ক্লিয়ার কাটে আমার। হ্যাঁ, ভালো তো লেগেছে, অবশ্যই এরপর থেকে সার্ভিস বুক করবো। থ্যাংক ইউ। মনে হচ্ছে বৌদি ভাই এসে গেছে, এক সেকেন্ড দাঁড়াও। সারপ্রাইজ! মেল করেছি। দেখাও, সুন্দর হয়েছে না? খুব সুন্দর। তুমি ছিলে না তখন, আমি করে নিয়েছি। কোথা থেকে করলি? গেস হোয়াট, কোথা থেকে? ক্লিয়ার কাট। হ্যাঁ, ও মাই গড, আমি একা একা বুক করে নিয়েছি। কি সুন্দর করেছে। ভিডিও করেছিস? হ্যাঁ, আমি সব স্টেপগুলো করে রেখেছি। আচ্ছা। তুমি তোমার মতো এডিট করে পোস্ট করে দিও। ঠিক আছে, তুই হ্যাপি তো? তুই হ্যাপি কাস্টমার, সেটা আগে বল। হ্যাঁ, আমি খুব হ্যাপি কাস্টমার। যাক বাবা, মানে এটা আমার জানা ছিল না যে তুই লুকিয়ে লুকিয়ে এভাবে বুক করে নিবি। তো যাই হোক, আমি ভিডিওগুলো আমাকে পাঠিয়ে দিস তাহলে। ঠিক আছে, তোমরাও চাইলে কিন্তু তোমরাও চাইলে বুক করে করতে পারো আমার মতো। আজকের ইভিনিং স্ন্যাক্সে তোলপাড় করা রেসিপি হচ্ছে ভেজিটেবল চপ। জাস্ট অফিস থেকে ফিরলাম, ফিরে এসে দেখছি যে এখানে শাশুড়িমার দারুণ দারুণ কি সব ভাবছে। তো সেটা আর কিছু না, সেটা হচ্ছে ভেজিটেবল চপ। কয়েকটা ভাজা হয়ে গেছে লাল লাল করে। কি কি দিয়েছে ভেজিটেবলের মধ্যে? গাজর, গাজর, বিট। দাঁড়াও, খেয়ে দেখি কেমন হয়েছে। নিয়ে নিয়েছে একটা ভেজিটেবল চপ, প্রচন্ড গরম। টেস্টি। পরে একদিনের রেসিপি তোমাদের সাথে শেয়ার করবো। আচ্ছা, তো আমার আসার আগেই হয়ে গেছে সব বানানো। দারুণ হয়েছে। খেয়ে বলো কেমন হচ্ছে। কোনটাতে নেবো? যেটা থেকে খুশি। তুমি নাকি এগুলো পাকিয়েছো? বিস্কুটের গুঁড়োটা তুমি নাকি মাখিয়েছো? বলো, রিভিউ দাও। ভালো হয়েছে। মা রান্না আজ পর্যন্ত কোনোদিন কি খারাপ হয়েছে? কোনোদিন কি খারাপ হয়েছে? সবই তো ভালো বানায়, সবই ভালো বানায়। তো এটা কি বিস্কুটের গুঁড়োটা তুমি মাখিয়েছো বলে বেশি ভালো হয়েছে, না মা ভেজেছে বলে বেশি ভালো হয়েছে? বলো। মিডিয়াদের প্রশ্নের উত্তর দেওয়া খুব কঠিন ব্যাপার। বল, কি মনে হয় তোমার? তোমার একটা পার্সোনাল অনুভূতি বলো। খেতে খেতে তুমি ফিল করো? ভেজেছে বলেই টেস্ট বেশি হয়েছে। তাই? হ্যাঁ। বিস্কুটের গুঁড়োটা কোনো গুরুত্ব নেই বলছি না। এটাই হচ্ছে ব্যাপার। সত্যি অসাধারণ হয়েছে। তোমরা কারা কারা বাড়িতে
এরকম বানিয়ে খাও ভেজিটেবল চপ। তুমি খাও মা, নিজে নিজে খেয়ে বলো কেমন বানিয়েছো। এবার তুমিই বলো বিস্কুটের গুঁড়োটা মাখিয়েছে বলে কি ভালো হয়েছে, তুমি ভেজেছো বলে ভালো হয়েছে বলো? দুটোই বলে দিয়েছে, আর আমি খাচ্ছি বলে ভালো হয়েছে। আরে আরে অফিসের লোক একটা আরে ধর 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 ওদেরকে ধর, কোথায় চলে যাচ্ছ? দক্ষিণেশ্বর যেতে হবে। দক্ষিণেশ্বর কাজ ফাঁকিনি, দক্ষিণেশ্বর কেন যাচ্ছ তোমরা? সব রেডি হয়ে বসে আছে ম্যাম আমাদের জন্য। ফোন করলো আমাকে। তুমি এইসব জামা কাপড় নিয়ে কোথায় যাচ্ছ? জামা কাপড় নিয়ে আমাকে ইমিডিয়েট চেঞ্জ করে যেতে হবে ম্যাম। এখন ইনঅগ্রেশনে যেতে হবে, সবাই রেডি হয়ে বসে আছে ওখানে। ম্যাম আপনি তো মিটিং এ ব্যস্ত আছেন, ওই জন্য এখন ওরা পুরো রেডি হয়ে বসে রয়েছে। ক্লাস ওদিকে জয়নাকে ডাকতে হবে, তাড়াতাড়ি ভিডিও করে আমাকে পাঠাও, তাহলে সবাই শেয়ার করতে হবে। তাড়াতাড়ি সাবধানে যাও। আমার কালো রে শ্যামা মা কি আমার কালো। এবারের মেডোকার্ট উদ্বোধনের শুরুয়াতটা একটু অন্যরকম করে হলো, কিন্তু কেন আমি শ্যামা মায়ের গান দিয়ে শুরু করলাম সেটা বলছি। আজ কিন্তু মেডোকার্ট চলে এসেছে শুধু দক্ষিণেশ্বরে। সো কংগ্রেচুলেশন। এই বিজনেসটা আমার মেডোকার্টের সম্বন্ধে জানলেন কি করে? আমি হচ্ছি সুস্মিতা ম্যামের প্রথম থেকেই ফ্যান, আচ্ছা ফলোয়ার। আচ্ছা, এবার ওনার মোবাইলে ফলো করতে করতে আমি দেখি যে এরকম মেডোকার্ট সম্বন্ধে উনি বলছেন। আচ্ছা, তখন আমি আমার ভাইকে বলি চ, আমরা তো গৃহবধূ, হ্যাঁ সেই জন্যই আমরা বলি যে চ এরকম একটা ফ্র্যাঞ্চাইজিস করা যায়। আচ্ছা, মানে আপনি তাহলে বলতে চাইছেন যে মানে যে কোনো গৃহবধূ এখানে এসটুডি ফ্র্যাঞ্চাইজি নিতে পারে আমাদের মেডোকার্ট? 100 বার। মানে বেসিক্যালি আপনার কেন মেডোকার্টের হাতটা কেন ধরেছেন আপনার? কারণ এখানে সবকিছু প্রিয় এবং সবকিছু একদম মানে জিরো প্রিজারভেটিভ ফ্রেশ প্রোডাক্ট কিন্তু আমরা দিচ্ছি। এবং আবারও মনে করিয়ে দিই, এসটুডি ফ্র্যাঞ্চাইজিতে কিন্তু এখন মাছ মাংসও চলে এসেছে এবং 30 মিনিটসের মধ্যে কাস্টমাররা অর্ডার করলে কিন্তু আমাদের নিজস্ব ডেলিভারি বয় কাস্টমারদের বাড়িতে চলে আসবে। চলুন একটু ফ্র্যাঞ্চাইজিটা ঘুরে দেখানো হোক, এটা আমরা কি কি প্রোভাইড করছি। আমরা যেটা বলি যে আমরা সেট আপ দিই, সেটা কি কি সেট আপ সেটাই বলি। ফার্স্টে এই গ্লাস ডোরটার কথা বলি। আমরা যে এসি প্রোভাইড করি, যেখানে এসি চলছে, তো তার জন্য অবভিয়াসলি একটা তো হাওয়া পাসের ব্যাপার থাকে। এনারা কিন্তু নিজেই এই গ্লাস ডোরটা লাগিয়ে নিয়েছেন। মানে এটা মানে সত্যি ডিউরেবল এবং মানে একদমই এসির হাওয়াটা বাইরে যাবে না। মানে এটা দিয়ে প্রমাণিত হলো তারা কিন্তু ফ্র্যাঞ্চাইজির ব্যাপারে ভীষণ কনসার্ন, যাতে সবজিগুলো টাটকা এবং ফ্রেশ থাকে। তো এখানে আমরা দিচ্ছি ল্যাপটপ, চেয়ার, টেবিল, চেস্ট ফ্রিজ দিচ্ছি। বলুন তো, আমাদের ভেসি কুলার থাকছে, এদিকে থাকছে র্যাক, আরো র্যাক কিন্তু আসবে। এখানে আচার, ঘি, আরো সবজি প্রচুর। সবে তো আজকে ইনগ্রেশন হলো, আস্তে আস্তে আরো প্রোডাক্ট ঢুকবে, মানুষ অর্ডার করবে এবং আশা করি প্রিয়া ম্যাডাম খুব ভালো করে এই ফ্র্যাঞ্চাইজিটা চালাতে পারবেন। তো আমি আবারও বলছি যে এসটুডি ফ্র্যাঞ্চাইজি কিন্তু গোটা কলকাতার বাইরে, আউট অফ ওয়েস্ট বেঙ্গলও অলরেডি ওপেন হয়ে গেছে। আপনারা আর দেরি করবেন না। স্টুডিও ফ্র্যাঞ্চাইজি নেওয়ার জন্য, যেটা এই মুহূর্তে ঐশী বলল যে শুধু কলকাতায় নয়, কলকাতার বাইরেও অল ওভার ওয়েস্ট বেঙ্গল সবাই আমাদের সাথে যোগাযোগ করুন। আমাদের ফ্র্যাঞ্চাইজির হেল্পলাইন নম্বরে আমরা আমাদের 3 জনের মধ্যে যে কোনো একজন আমরা কিন্তু আপনার কল রিসিভ করবো এবং আপনিও কিন্তু হয়ে যেতে পারেন আমাদের স্টুডিও নিউ ফ্র্যাঞ্চাইজি ওনার। তো স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আমাদের রয়েছে 9147730178, এই নাম্বারে কল করবেন। কল করলেই কিন্তু আপনিও কিন্তু হয়ে যেতে পারেন আমাদের সাথে মেডোকার্টের কিন্তু একজন ফ্র্যাঞ্চাইজি ওনার। যে জায়গার রিকোয়ারমেন্টটা আমাদের খুবই সীমিত, 300 থেকে 400 স্কোয়ার ফিট গ্রাউন্ড ফ্লোরে। যখন লজিস্টিক গাড়িতে করে প্রোডাক্ট আসবে, সেই প্রোডাক্টটা একটু মিলিয়ে নেওয়া, রিসিভ করা, সেটাকে রাখা, আর তারপর যখন ডেলিভারি বয় আসছে তার হাতে সেই প্রোডাক্টটা তুলে দেওয়া, ব্যাস এইটুকু দায়িত্ব। না কোনো সেলস হেডেক নেই এবং কোনো অন্য কোনো দায়িত্ব নেই, সবকিছু প্রোভাইড করছি। আমরা কিন্তু কোনো টার্গেটও দিই না আপনাকে, ঠিক আছে? কাস্টমার কিন্তু পুরোপুরি আমরা প্রোভাইড করি। সুতরাং এই তার উপরে তো একটা গ্যারান্টিড পে আউট তো আপনাদের রয়েছে, সেটা হচ্ছে 75,000 এবং সেটা 1,20,000 টাকা পর্যন্ত মাসে পৌঁছতে পারে। হ্যালো বন্ধুরা, আজকে হচ্ছে শাশুড়ি মার পদসেবা একদিন হয়ে গেছে, আজকে হচ্ছে হেয়ার সেবা, ঠিক আছে? যেরকমটা আমি বলেছিলাম, মানে মা যখন বনগাঁতে থাকে তখন একদমই হেয়ারের কোনো কেয়ার করে না, সেই জন্য আমি বলেছি মানে এটা অ্যাকচুয়ালি এভরিডে মানে আমি যেটা ইউজ করি, অরিশের হেয়ার প্লাস প্রিমিয়াম ওয়াটার বেস, যেটা এটা একদম শেষের পথে, তাই জন্য আরেকটা নতুন আমি অর্ডার করে দিয়েছি, এটা এখন
কাটছে, এটা কেটে বের করে, নাহলে এটা পুরোটা হবে না, পুরোটা মাথা একদম অল্প আছে এটাতে। তো এটা যেটা করতে হয়, এটা এভরিডে একদম ড্রাই হেয়ারে কিন্তু এইরকম ভাবে জাস্ট স্প্রে করে নিতে হয়, ঠিক আছে? পুরো হেয়ারটাই স্প্রে করে নিতে হবে। প্রায় হয়ে এসছে, কিন্তু আর একটু বাকি আছে, আর একটু হলে হয়ে যাবে। ব্যাস, এটাকে এবারে শুকনো একটু রেখে দাও, ঠিক আছে? দিয়ে তারপরে কি করবে, হেয়ার প্রোটিন শ্যাম্পু উইথ মিল্ক অ্যান্ড ক্যারাটিন, ঠিক আছে? এই শ্যাম্পুটা ইউজ করতে, এটা ধরো তুমি শ্যাম্পুও করবে বলছিলে আজকে, ওটা করে নেবে। আর এটা হচ্ছে সিল্ক হেয়ার কন্ডিশন অরিশের, এটা এরপরে ইউজ করতে হবে। তো এটাই হচ্ছে ব্যাপার, কেয়ার না করিয়ে দিলে নিজে করবে না, একদমই করে না। দেখি একটু কি শ্বশুর মশাইয়ের মাথায় দিয়ে আসবো, স্প্রে করে আসবো, দেখা যাক। শ্যাম্পুটা আগে দেবো, তারপরে কন্ডিশনারটা? হ্যাঁ, এটা আগে দেবে, তারপর এটা। আচ্ছা, দেখিস বাবা কোথায়। কি গো, কি করো? এই তো আমি বুঝে আছি। না, তোমার হেয়ার কেয়ার হবে, তোমার কেন? বইয়ের হেয়ার কেয়ার করে দিয়েছি। এটা মাখলে কি হবে? এটা মাখলে চুল ভালো হবে। এই বুড়ো বয়সে চুল ভালো হবে? বয়স, চুল ভালো করার কোনো বয়স থাকে? তোমার তো কম চুল, ফলে তোমার কম লাগবে, ঠিক আছে? হ্যাঁ। হয়ে গেল। এটা শুকিয়ে গেলে এটা ম্যাসেজ করবো? না, ম্যাসেজ করতে হবে না, এমনি এমনি তোমার তো স্ক্যাল্পে তো এমনি লেগেই যাচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তারপরে হচ্ছে ও বাবা, আরেকটা? এটা শ্যাম্পু করবে স্নানের সময়। আচ্ছা। তারপরে হচ্ছে এই কন্ডিশনারটা লাগিয়ে নেবে চুলে। ও শ্যাম্পু করার পরে? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। এটা তাহলে শ্যাম্পু, এটা কন্ডিশনার। হ্যাঁ, আর এই স্প্রেটা এভরিডে লাগাতে হয়। ও প্রতিদিন? এভরিডে তুমি লাগাতে পারো, বা একদিন ছাড়া একদিন লাগাতে পারো। এতে তোমার চুলের গ্রোথ ভালো হবে। হয়তো তোমার ঘর মোছা হয়েছে, এদিকে আসো, তোমার মাথাটা একটু স্প্রে করে দিই। চুলটা খোলো। তুমি চুলের কেয়ার করো? আজকে স্নান করার সময় ওই শ্যাম্পুটা একটা দিচ্ছি, ওটা দেবে, আর এই যে এটা মাঝে মাঝে স্প্রে করবে। দেখে ওদিকটা ঘোরো। না, ওটা শুকিয়ে গেলে এই শ্যাম্পুটা ইউজ করবে, তারপরে হলো এই সিল্ক কন্ডিশনার, ঠিক আছে? দুটো ইউজ করবে। তোমরাও চাইলে কিন্তু বাড়িতে তোমরা ইউজ করতে পারো, যে কোনো কসমেটিক্স শোরুমে এগুলো পাওয়া যায়। এবং আমি একটা লিংক দিয়ে দিচ্ছি, দেখো কমেন্টে, সেই কমেন্টে গিয়েও কিন্তু তোমরা দেখতে পারো। ওখানে কিন্তু তোমরা ওয়েবসাইট থ্রু কিনতে পারো, বা একটা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, সেখান থেকেও কিনতে পারো। আমার চুল দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে এত সুন্দর হেয়ার, তার রাজ হচ্ছে অরিশ। ফলে তোমরাও কিন্তু অনেক সুন্দর চুল পেতে পারো অরিশের প্রোডাক্টসগুলো ইউজ করে।